ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমরা শিখব কিভাবে বিভিন্ন মাপের গজ কেটে নিতে হয় এবং তা গজ পিস থেকে কিভাবে ব্যান্ডেজ রোলে পরিণত করতে হয়। আসুন সর্বপ্রথম আমরা এখানে দেখব কিভাবে একটি গজ পিস কেটে নিতে হয়। সর্বপ্রথমে আমরা দেখব বিভিন্ন মাপের গজ পিস থেকে গজ কেটে নিতে সর্বপ্রথমে যা দরকার আমাদের একটি ধারালো সিজার, যার দ্বারা আমরা এটি সমান্তরালভাবে কাটতে পারবো। অবশ্যই সেটি আঁকাবাঁকা হলে চলবে না। ভিডিওতে দেখতে পাচ্ছি সর্বপ্রথম একটি আনুমানিক মাপ নিয়ে আমরা একটি দাগ কেটে নিলাম। তারপর ঠিক কেচির অপর প্রান্তে বাম হাতটি রেখে সমান রাখার জন্য আলতো করে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। ঠিক এভাবে করে পিচ করে সর্বপ্রথম আমরা এভাবে গজ পিচগুলো কেটে আলাদা আলাদা করে রাখবো। এরপরে পরের পার্টটিতে আমরা আসলে কিভাবে রোল করতে হয়। সর্বপ্রথম গজ পিচের যে একটি প্রান্ত থেকে একটি মাথা বের করে নিব এবং ঠিক ভিডিওটির মতো করে সর্বপ্রথমে মাথাগুলো কিছুটুকু কুচিয়ে নেব এবং ভিডিওটির ন্যায় সর্বপ্রথম আস্তে আস্তে জিনিসটা আমরা মোড়ানো শুরু করব। যদিও দেখে খুবই সহজ মনে হবে, আসলে তা সহজ না। দোকানি দুপাশে সমান্তরাল সোজা রাখার জন্য একটু মুড়িয়ে নিয়েছি আমরা। তারপরে ঠিক আস্তে আস্তে আমরা এটিকে রোল করার চেষ্টা করব। খুবই সযত্নে আমরা এটা করব। রোলটির দুপ্রান্ত সমান্তরাল করার জন্য সাইডগুলো ঠিক এভাবে মুড়ে নিতে হয়। এবং হাতের ডগা থেকে শুরু করে হাতের কবজি পর্যন্ত জিনিসটি আমরা মোড়ানোর কাজে ব্যবহার করব। ভিডিওটিতে আমরা দেখতে পাচ্ছি এক পাশে আমাদের বেরিয়ে এসেছে এবং স্বাভাবিকভাবে রোল এইভাবে করতে গেলে নড়বড় হয়ে যায়। এই জন্য ঠিক মাঝখানটিতে আঙ্গুল রেখে চাপ মিশ্রণ করে সেটাকে রোল হিসেবে করতে হয়। এই এখন বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি দুই পাশে যেটা সমান, ঠিক এইভাবে তৈরি করতে গেলে কিছু আমাদের এক্সট্রা অন্যান্য পদ্ধতি ব্যবহার করতে হয়, যেটাই আপনাকে এখন আমরা দেখানোর চেষ্টা করব। রোলের দুই পাশে বাম হাতে কানি আঙ্গুল এবং ডান হাতে যে আমাদের কনিষ্ঠ আঙ্গুলগুলি সেই আঙ্গুলটি রেখে আমরা ধীরে ধীরে রোল করার চেষ্টা করব। ঠিক এইভাবে টাইট করার জন্য, জিনিসটা আরো মজবুত করার জন্য মাঝখান থেকে আমরা এইভাবে করে রোল করার চেষ্টা করব এবং ধীরে ধীরে আবার আগের নাই এইভাবে করে আমরা চলে যাব। দুই পাশে দুই আঙ্গুল রাখবো যেন দুই পাশ থেকে সমান্তরালভাবে জিনিসটা রোল হয়ে চলে আসে। তো ফ্রেন্ডস, দেখানোর চেষ্টা করলাম আমাদের কিভাবে ব্যান্ডেজ রোলটি তৈরি করব এবং যা আমাদের ব্যান্ডেজের কাজে ব্যবহার হবে।